আমি মরার পর থেকেই রবির বাবা কেমন হয়ে গেছে। ছেলে মেয়ে দুটির তেমন খোঁজ নেয় না। কোথায় গিয়ে সারাদিন থাকে কে জানে। ছেলে মেয়ে দুটি আমার এসবের জন্য মন খারাপ করে থাকে, তবুও ওনার কোনো হেলদোল নেই। এসবের জন্য আমি যে এখন মরে গিয়েও শান্তি পাচ্ছি না। আমাকেই কিছু একটা করতে হবে। রাজু, এই রাজু, কোথায় গেলি? আমি সেই কখন থেকে তোকে ডাকছি, তুই আমার ডাকে সাড়াই দিচ্ছিস না। এভাবে এখানে বসে আছিস কেন? আপু, আজ দুদিন হলো বাবা বাড়ি নেই, কোথায় গেছে তাও জানি না। বাবা এমন কেন করে? ঘরে তো তেমন কোনো বাজার নেই, তুমি প্রতিদিন পুকুর পাড় থেকে শাক তুলে এনে সেদ্ধ করে দাও। আমি ওসব খেতে পারি না আপু, আমার অনেক কষ্ট হয়। বাবার হয়তো বাড়িতে ভালো লাগে না, তাই এমন করে। তুই এসব নিয়ে মন খারাপ করিস না ভাই, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর আজ তোকে শাক সিদ্ধ করে দেব না, তোর পছন্দের পুঁটি মাছ ভেজে দেব আজ তোকে। তুমি পুঁটি মাছ কোথায় পাবে আপু? তোকে ভাবতে হবে না, বাড়ির পাশের পুকুর থেকে ছিপ ফেলে আমি ধরে নেব। তবুও তুমি একটু বাবাকে বোঝাও আপু, এভাবে চলতে থাকলে তো আমি না খেয়েই মরে যাব। ঠিক আছে, বাবা বাড়ি এলে আমি বাবাকে সব বুঝিয়ে বলবো। মা, দেখছো তুমি, বাবা দিন দিন কেমন হয়ে যাচ্ছে। তুমি চলে যাওয়ার পর থেকেই বাবা এমন করে, আমাদের তেমন কোনো খোঁজ খবরও নেয় না। এভাবে কি আর চলে? কোনো চিন্তা করিস না মা, আমি সব বুঝতে পারছি। এবার যা করার আমি করব, তুই আর কোনো চিন্তা করিস না। এ কি মা, তুমি ছবির ভেতর থেকে কথা বলছো কি করে? আমি স্বপ্ন দেখছি নাকি ভুল দেখছি? না মা, তুই ভুল দেখছিস না। আমার এমন হঠাৎ মৃত্যুতে আমার অতৃপ্ত আত্মা তোদের ছেড়ে যেতে পারেনি, এই ছবির মধ্যে আটকে আছে। কিছুদিন পর চলে যেতাম, কিন্তু তোর বাবার তোদের প্রতি এমন অবহেলা দেখে আমি আর যেতে পারিনি। কিন্তু এবার আমি কি করব মা? বাবাকে কি করে ঠিক করব? বাবা দিন দিন কেমন হয়ে যাচ্ছে তুমি তো জানোই। হ্যাঁ, ওসব নিয়ে তুই ভাবিস না। এবার থেকে আমি যা বলবো তুই তাই করবি। আর তোর ছোট ভাইটির খেয়াল রাখবি, ওর দায়িত্ব আমি তোকে দিলাম। ঠিক আছে মা, আমি ভাইয়ের সব খেয়াল রাখবো, তুমি কোনো চিন্তা করো না। রাজু, রুবিকে বলতো আমার জন্য একটু পানি নিয়ে আসতে। আপু, কি করছিস তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? আর একা একা কার সাথে কথা বলছিস? মায়ের সাথে একা একা একটু কথা বলছিলাম। কি হয়েছে বল এবার। বাবা এসেছে, বারান্দায় বসে আছে, পানি চাইছে। ঠিক আছে, আমি যাচ্ছি। বাবা, এই নাও পানি। বাবা, কোথায় ছিলে তুমি এই কয়েকদিন? কত খুঁজেছি আমি আর ভাই মিলে, কিন্তু কোথাও তোমাকে পেলাম না। এভাবে এদিকে ওদিকে ঘুরলে কি হয়? এদিকে বাড়িতে কিছুই নেই, আর তুমি ছাড়াও তো আমাদের আপন বলতে আর কেউ নেই। তুমি এমন করলে কি করে চলবে? কেবল বাড়িতে এসেছি, আমাকে জ্বালাস না তো। যা ওদিকে, আমি একটু বিছানায় গেলাম ঘুমোতে। আজ কদিন হয়ে গেল আমি ঘুমোতে পারি না ঠিক মতো। বাবা আর কোনোদিন আমাদেরকে ভালোবাসবে না আপু। তুই শুধু শুধু আর এসব কিছু ভাবিস না। চল, পুকুর থেকে মাছ ধরে এনে রান্না করি। বাবার নিশ্চয়ই খিদে পেয়েছে, দেখলি না কেমন করে পানি খেলো। হ্যাঁ, আমারও তাই মনে হলো। বাবা নিজের যত্নও নেয় না। রবি, আমার মনে হয় তোদের একবার তোদের মামা বাড়ি যাওয়া উচিত। তাতে তোদের বাবা তোদের শূন্যতা বুঝতে পারবে, আর নিজের ভুলটাও। তখন দেখবি সব ঠিক হয়ে গেছে। তুমি ঠিক বলেছ মা, আর অনেক দিন হলো মামা বাড়ি যাওয়াও হয় না। ভাইকে নিয়ে তাহলে ঘুরে আসি, ভাইও খুব খুশি হবে। সেই ভালো, আজই তাহলে তোরা চলে যা।
বাবা, আমি আর ভাই কদিনের জন্য মামা বাড়ি যাচ্ছি। যা যা যা, আমি একটু শান্তিতে থাকি। দেখলে আপু, আমরা চলে আসার সময় বাবা কেমন করলো। থাক ভাই, বাদ দে। আমরা তো মামা বাড়ি যাচ্ছি, আর এখন তো আমের মৌসুম, দেখবি খুব মজা হবে। মামি, মামা। মনে হচ্ছে রুবির গলা আপদগুলো কি আবার আমার ঘাড়ে এসে জুটলো? তাহলে তো খুব বিপদ। কি গো, কে ডাকছে? গিয়ে দেখো তো একবার, সে কখন থেকে ডাকছে, আর তুমি বসে বসে ভাবছো। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। তোরা এই বাড়িতে? হ্যাঁ মামি, তোমাদের কথা খুব মনে পড়লো, তাই চলে এলাম কদিন থাকতে। কদিন থাকতে? বলিস কি? হ্যাঁ মামি, আমরা কয়েকদিন থাকবো। তোমরা কেমন আছো? মামা কোথায়? কিরে, তোরা আবার কোথা থেকে হাজির হয়ে গেলি? কোথা থেকে আবার মামা, বাড়ি থেকে এসেছি। মা তো নেই যে আমাদেরকে সাথে করে নিয়ে আসবে, তাই আমরা একাই এসেছি। হ্যাঁ, বোন তো আমার ঠিকই গেছে, কিন্তু ঝামেলা রেখে গেছে ঠিকই। যাই হোক, তোরা হাত মুখ ধুয়ে নে, অনেক দূর থেকে এসেছিস। কই, ওদেরকে খেতে দাও দেখি। হ্যাঁ, দিচ্ছি। মামা মামির কথা শুনে কেমন যেন মনে হলো। মনে হয় আমরা এসেছি বলে তারা খুশি না। আমারও তো তাই মনে হচ্ছে। কি আর করার, এসেই পড়েছি। 2-4 দিন থেকে চলে যাব। চল এবার কিছু খেয়ে নি। এত রাস্তা হেঁটে আসতে বেশ কষ্টও হয়েছে। এই নে, দুজনে পান্তা ভাত খেয়ে নে। পান্তা ভাত দেখে তোরা আবার মন খারাপ করিস না। আসলে তোদের মামা কদিন আগে বেশ অসুস্থ ছিল, ঠিক মতো কাজ করতে পারেনি, তাই হাতে কোনো টাকা পয়সা নেই। 2-4 পয়সা যা হয় তাই দিয়েই চলে। এই পান্তা ভাত আর গাছের কাঁচামরিচ দিয়েই খেয়ে নে। আমরাও তাই খেয়েছি। ঠিক আছে মামি, কোনো অসুবিধা নেই। পান্তা খেতে আমার ভালোই লাগে। হ্যাঁ, আর এই গরমের সময় পান্তা খেয়েও বেশ আরাম পাওয়া যায়, কি বলিস? হা হা হা। চল রাজু, প্লেটটা ধুয়ে নিয়ে আসি। আপু, এই দেখ, এখানে মাংসের হাড় পড়ে আছে। মনে হচ্ছে মামা মামি আজই মাংস খেয়েছে, কিন্তু আমাদের দেয়নি। তারা খেলে আমাদের ঠিকই দিত। এটা হয়তো আগের, আর না হয় কোনো কুকুর বিড়াল অন্য বাড়ি থেকে এনে এখানে ফেলে দিয়েছে। রাজু যা বলছে ওটা আমারও মনে হচ্ছে, কিন্তু ওকে এটা বললেও আরো বেশি কষ্ট পাবে। মাকে ছাড়া এই বাড়ি আর আগের মামা বাড়ি বলে মনে হচ্ছে না। আমাদের আশাটাই ভুল হয়েছে। আপু আপু, এদিকে আয় দেখবি। কি হয়েছে? দেখ, এই গাছে কত আম ধরেছে আপু, তোর মনে আছে? মা আমাদেরকে এই গাছ থেকে কত আম পেড়ে দিয়েছিল। হ্যাঁ, সব মনে আছে। দাঁড়া, আজ আমি পেরে দেব তোকে। এই দেখ, কতগুলো আম পেরেছি। চল এবার বাড়ির ভেতরে গিয়ে খাবি। আরে আরে, এ কি করছিস তোরা? আমার শখের আমগুলো পেরেছিস? দেখো, তোমার এই শয়তান ভাগ্নে ভাগ্নি আমার সব আম পেরে নিয়েছে। আমি কত যত্ন করে রেখেছি বাপের বাড়ি নিয়ে যাব বলে। তোরা এসব করার সাহস পেলি কি করে? 2 দিনের জন্য এসে দুষ্টামি, বাজে ছেলে মেয়ে কোথাকার। মামা, তোমরা এমন করছো কেন? আমরা তো সব আম পেরে নেইনি। আর ওই গাছ তো আমার মায়ের হাতেই বোনা। কি, আমার বাড়িতে এসে আবার আমার সাথে তর্ক? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। মামা আর মামি মিলে ওদের বাড়ি থেকে বের করে দেয়। চল ভাই, আমরা বাড়ি ফিরে যাই। বাবা যাই করুক, তবুও আমরা এর থেকে সেখানে ভালো থাকতে পারি। এভাবে ওনার সাথে কথা না বলে স্বপ্নে গিয়ে কথা বলি, তাই ভালো হবে।
রুবির মা, কখন এলে তুমি? তুমি আবার ফিরে আসবে তো আমি কল্পনাই করিনি। আমি তো কখনো চলেই যাইনি, আমি সব সময় তোমাদের সাথে আছি। কিন্তু তুমি যা করছো তা কিছুই ভালো করছো না। ছেলে মেয়েদের এভাবে অবহেলা করা ঠিক হচ্ছে না। এতে ওরা মানসিকভাবে খুব কষ্ট পাচ্ছে। এমন ভাবে চলতে থাকলে ওরা স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না। আমার পরিবর্তে এখন তোমাকেই ওদের সামলাতে হবে। বাবা হিসেবে এখন এটি তোমার কর্তব্য। আমি বুঝতে পেরেছি, আমি আর ওদের অবহেলা করব না। এ কি, চলে যাচ্ছ কেন তুমি? রুবির মা, এ কি? আমি তো মনে হয় স্বপ্ন দেখছিলাম। আমি সত্যি অনেক অন্যায় করেছি, কিন্তু এগুলো আমি এই জন্য করেছি যাতে আমার আপন মানুষ আমাকে ছেড়ে না যায়। কারণ যাকেই আমি ভালোবাসা দেখাই সেই আমাকে ছেড়ে চলে যায়। তাই জন্য ওদের সাথে আমি এরকম করছি। কিন্তু আর না, ওদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি। এখন থেকে আর ওদেরকে আমি একটুও কষ্ট দিব না। তোরা চলে এসেছিস, খুব ভালো করেছিস। তোরা বাড়িতে থাক, আমি তোদের জন্য বাজার করে নিয়ে আসি। আজ তিনজন মিলে খুব মজা করে খাবো। রাজু, তুই আমার সাথে বাজারে চল দেখি। রাজুর বাবা বাজারে চলে যায়। রবি একটি কথাও না বলে তার মায়ের ছবির সামনে গিয়ে দাঁড়ায়। রবি, মামা বাড়ি থেকে এত তাড়াতাড়ি ফিরে এলি যে? চুপ করে আছিস কেন? কি হয়েছে বল আমাকে। ওদের এত বড় সাহস, আমার সন্তানদের সাথে দুর্ব্যবহার। এর শাস্তি ওদের পেতে হবে। একই, আমাদের ঘর এভাবে হঠাৎ করে কাঁপছে কেন? কি হলো হঠাৎ? ভূমিকম্প হচ্ছে নাকি? না না, ভূমিকম্প হলে তো এরকম হয় না। কি হচ্ছে এসব? কিছুই তো বুঝতে পারছি না। বুঝতে পারছো না ভাই, নাকি বুঝতে চাইছো না? কে 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 আমাকে ভাই বলে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কে তুমি? সামনে এসো। এই যে দেখো আমাকে, চিনতে পারছো না? বোন, তুই এখানে কি করে এলি? তুই তো মরে গেছিস। হ্যাঁ, মরে গেছি, কিন্তু আমার সন্তানদের জন্য আমি পৃথিবীর মায়া ত্যাগ করতে পারিনি। আর তোমরা আমার সন্তানদের সাথে খারাপ আচরণ করেছো, তোমাদের আমি ছাড়বো না। বোন, মাফ করে দে আমাদের। আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি বোন। আমাদের দয়া করে মাফ করে দে। আর কোনোদিন এমন হবে না। ওরা এলে অনেক আদর যত্ন করব। শুধু তাই নয়, কালই ওদেরকে দেখতে যাব। তুই আমাদেরকে ছেড়ে দে বোন। বেশ, ছেড়ে দিলাম, কিন্তু আর কখনো এমন হলে সেদিন কিন্তু আর ছাড়বো না, মনে যেন থাকে। যাক বাবা, সব থেমে গেছে, খুব বাঁচা বেঁচে গেছি। সব হয়েছে তোমার জন্য। বললাম ছেলে মেয়ে দুটো এসেছে, একটু খাওয়াও না। বলে কিনা ওদের তাহলে অভ্যাস হয়ে যাবে, এসে জ্বালিয়ে খাবে। এই জন্যই বলি মেয়ে মানুষের কথা শুনতে নেই। যাও, সরো এখান থেকে। এরপর রবির বাবা, মামা, মামি সবাই তাদের যত্ন নিত। এবার আমি নিশ্চিন্ত হয়েছি। এবার যে আমার যাওয়ার সময় হয়েছে। তোরা ভালো থাকিস মা। তুমিও ভালো থেকো মা।